রাত অনেক গভীর হয়ে গেছে। ঘড়ির কাঁটা হয়তো দুটো কিংবা তিনটে ছুঁই ছুঁই। একটু খেয়াল করে দেখো, তোমার চারপাশে সবকিছু এখন গভীর ঘুমে মগ্ন। পুরো পৃথিবীটা যেন থমকে গেছে। পৃথিবীতে কোনো শব্দ নেই, প্রকৃতিতে কোনো শব্দ নেই, কোনো ব্যস্ততাও নেই। কিন্তু তোমার ভেতরটা কি শান্ত হয়েছে? না, তাই তো। সেখানে এখনো একটার পর একটা চিন্তা, একটার পর একটা ভয়, অবিরাম দৌড়ে চলেছে। তুমি বিছানায় শুয়ে আছো, চোখ দুটো জোর করে বন্ধ করে রেখেছ, কিন্তু তোমার মনটা একদমই শান্ত হতে পারছে না। তুমি চেষ্টা করছো ঘুমাতে, নিজেকে জোর করে বলছো সব ভুলে যাও, এবার ঘুমাও। কিন্তু তুমি যতই ঘুমানোর চেষ্টা করছো, তোমার ভেতরের শব্দগুলো যেন ততই বেড়ে চলেছে। এক অদ্ভুত একাকিত্ব আর দুশ্চিন্তা তোমাকে চারপাশ থেকে ঘিরে ধরেছে। তুমি ভাবছো, কেন শুধু তোমার সাথেই এমন হয়? কেন রাতের এই সময়টাতে এসে বুকটা এতটা ভারী হয়ে যায়? শোনো, তুমি একা নও। এই মুহূর্তে, এই একই রাতে পৃথিবীর কোথাও না কোথাও হাজার হাজার মানুষ ঠিক তোমার মতোই চোখে ঘুমহীন কাটাচ্ছে, নিজের মনের সাথে যুদ্ধ করে চলছে, কারণ তারা বুঝতে জানে অতীতের অনুশোচনা ও না পাওয়ার কষ্ট। রাতের এই নীরবতায় মানুষের জীবনে সবচেয়ে বেশি ভর করে অতীতের কিছু স্মৃতি। হঠাৎ করেই মনে পড়ে যায় পুরনো কিছু মানুষের কথা, কিছু প্রিয় মুখের কথা, যারা একসময় জীবনের সবটুকু জড়িয়ে ছিল, কিন্তু আজ তারা হাতছানি দিয়েও আর ফিরে আসবে না। কিন্তু মানুষের দেওয়া অবহেলার কিছু নিষ্ঠুর কথা, যেগুলো তুমি হয়তো সারাদিন কাজের ভিড়ে ভুলে থাকতে অভিনয় করো, সেগুলো এই মাঝরাতে তীরের মতো এসে বুকে বিঁধে থাকে। তার চেয়েও বড় কষ্ট দেয় নিজের কিছু ভুল সিদ্ধান্ত। তুমি হয়তো ভাবছো, আমি যদি তখন এই ভুলটা না করতাম, আমি যদি অন্য কোনো পথ বেছে নিতাম, কেন আমি সেই মানুষটাকে এতটা বিশ্বাস করতে গেলাম? অনুতাপের এই আগুন তোমাকে ভেতরে ভেতরে পুড়িয়ে খাক করে দিচ্ছে। সময় কখনো ফিরে আসে না। যা ঘটে গেছে তা চিরদিনের জন্য ঘটে গেছে। অতীতকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নেই। তাহলে কেন এই মাঝরাতে নিজের মনকে এই অবাস্তব প্রশ্ন মুখোমুখি করে দাঁড় করিয়ে কষ্ট দিচ্ছ? মানুষ মাত্রই ভুল করে। তুমিও মানুষ, তুমি কোনো রোবট নও। পরিস্থিতি কখনো কখনো আমাদের এমন কিছু করতে বাধ্য করে যা আমাদের নিয়ন্ত্রণে থাকেই না। তাই অতীত নিয়ে নিজেকে আর দোষী ভেবো না, নিজেকে ক্ষমা করতে শেখো। ভবিষ্যতের ভয় ও জীবনের অনিশ্চয়তা, অতীতের পর যে চিন্তাটা তোমাকে সবচেয়ে বেশি ঘুমাতে দিচ্ছে না, তা হলো আগামীকালকে ভয়, ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা। তুমি ভাবছো আগামীকাল কি হবে? চাচ্ছি তা কি আদৌ পাবো? আমি যা চাচ্ছি তা কি আদৌ পাবো? আমার ক্যারিয়ারে কি হবে? আমার স্বপ্নগুলো কি কখনো সত্যি হবে, নাকি সব এভাবে মাঝপথেই শেষ হয়ে যাবে? এই প্রশ্নগুলো একটার পর একটা এসে তোমাকে ভেতর থেকে চেপে ধরছে। চারপাশের মানুষের সাফল্য দেখে তোমার নিজের জীবনটাকে বড্ড ব্যর্থ মনে হচ্ছে।
মনে হচ্ছে সবাই কত এগিয়ে গেল, আর তুমি হয়তো একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছো। কিন্তু একটা কথা গভীরভাবে ভেবে দেখো তো, জীবন কি সবার জন্য একরকম? একদমই না। কেউ 20 বছরে সফল হয়, আবার কেউ 50 বছরে বয়সে গিয়ে তার আসল গন্তব্য খুঁজে পায়। এর মানে এই নয় যে 20 বছর বয়সের মানুষটি শ্রেষ্ঠ আর 50 বছর বয়সের মানুষটি ব্যর্থ। প্রত্যেকের জীবনের একটা নিজস্ব সময় বা টাইমিং থাকে। আজ তোমার জীবনে যে কঠিন সময়টা চলছে তা চিরকাল থাকবে না। সবসময় তোমার প্ল্যান অনুযায়ী চলবেও না। কিছু স্বপ্ন ভাঙবে, কিছু স্বপ্ন আবার নিজে নিজেই গড়বে, যা তোমার অজান্তেই। মানুষ চলে যাবে, কিছু সুযোগ হাতছাড়া হবে, এটাই জীবনের নিয়ম। কিন্তু তার মানে এই নয় যে তোমার গল্পটা এখানেই শেষ হয়ে গেছে। এটা তোমার জীবনের শেষ পাতা নয়, এটা কেবল একটা কঠিন অধ্যায় মাত্র। একটা নতুন ভোরের আগে যেমন গভীর অন্ধকার রাত আসে, তোমার জীবনের এই কঠিন সময়টাও ঠিক তেমনই একটা অন্ধকার রাত। তুমি কতটা শক্তিশালী তা মনে করার সময়। একটু পেছনে ফিরে তাকাও তো। আজ তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখানে আসতে তোমাকে কতটা পথ পাড়ি দিতে হয়েছে, কত ঝড়, কত কান্না, কত একাকিত্ব তুমি একাই সামলেছ। এমন অনেক দিন গেছে যখন তোমার মনে হয়েছিল আমি আর পারছি না। তুমি থমকে যেতে চেয়েছিলে, তবে তুমি কখনোই থমকে দাঁড়াওনি। তুমি হয়তো আজ খুব ক্লান্ত, মানসিকভাবে, শারীরিকভাবে, সব দিক থেকেই তুমি ক্লান্ত। তোমার হয়তো মনে হচ্ছে সবকিছু ছেড়ে দিয়ে কোথাও পালিয়ে যাই, কিন্তু তবুও তুমি প্রতিদিন সকালে উঠে আবার নতুন করে লড়াই শুরু করো। এই যে তুমি এখনো হাল ছাড়োনি, এটাই তোমার সবচেয়ে বড় জয়। লোকেরা হয়তো তোমার এই নীরব লড়াইটা দেখে না, তারা তোমার চোখে জল দেখে না, তোমার বুকের ভেতরে হাহাকার দেখে না, কিন্তু তাতে কিছু যায় আসে না। তুমি যে নিজের সাথে লড়াই করে প্রতিদিন টিকে আছো, এটাই প্রমাণ করে তুমি ভেতরে ভেতরে অসাধারণ শক্তিশালী একজন মানুষ। তুমি ভেঙে পড়ছো না, বরং এই কঠিন পরিস্থিতিগুলো তোমাকে ভবিষ্যতের জন্য আরো শক্ত, আরো পরিণত করে তৈরি করছে। যে করলা যত বেশি চাপ আর তাপ সহ্য করে, সেই একদিন হীরায় পরিণত হয়। তোমার এই কথাগুলো বৃথা যাবে না, তোমার এই কষ্টগুলো বৃথা যাবে না। তাই তুমি এখন আর কোনো চিন্তা নাই। সব সমস্যার সমাধান আজ রাতেই তোমাকে করতে হবে না। সব প্রশ্নের উত্তর এখনই জেনে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কিছু জিনিস, কিছু পরিস্থিতি সময়ের উপর ছেড়ে দাও। সময় পৃথিবীর সবচেয়ে বড় মলম, সে সব ক্ষত ঠিক সারিয়ে দেবে। সে সব ক্ষত ঠিক সারিয়ে তোলে। নিজের শরীরটাকে একদম শীতল করে দাও, বিছানায় নিজেকে সঁপে দাও। এবার আমার সাথে সাথে একটা দীর্ঘ ও গভীর শ্বাস নাও। ধীরে ধীরে শ্বাসটি ভেতরে নাও, বুকটা ভরে উঠুক শান্তিতে। এবার ধীরে ধীরে শ্বাসটি ছাড়ো। শ্বাসের সাথে সাথে তোমার ভেতরের সব দুশ্চিন্তা, সব টেনশন বাইরে বাইরে হয়ে যাক। আবারও একটা গভীর শ্বাস নাও এবং ছাড়ো। তোমার ভেতরে যত কষ্ট অনেক হালকা লাগছে, তাই না? তোমার ভেতরে যত কষ্ট তা একটু হলেও হালকা লাগছে, তাই না? এবার নিজের মনকে
খুব ভালোবাসার সাথে বলো, আজকের জন্য এতটুকুই যথেষ্ট। আমি আজ যতটুকু পেরেছি চেষ্টা করেছি, আর সেটাই যথেষ্ট। এখন আমার বিশ্রামের প্রয়োজন। সত্যি তোমার এখন একটু বিশ্রামের দরকার। তোমার এই ক্লান্ত মনটার একটু শান্তি দরকার। আগামীকালের লড়াইয়ের জন্য নিজেকে আবার প্রস্তুত করতে হলে আজ তোমাকে শান্তিতে ঘুমাতে হবে। পৃথিবীর সমস্ত টেনশন, সমস্ত ভাবনাকে আজকের মতো বিদায় জানিয়ে দাও। চোখ দুটো আলতো করে বন্ধ করো। কালকের ভোরটা তোমার জন্য নতুন আশা আর সম্ভাবনা নিয়ে আসবে। তুমি খুব ভালো একজন মানুষ, আর তোমার সাথে খুব ভালো কিছু হবে। নিজের উপর বিশ্বাস রাখো। ঘুমিয়ে পড়ো, খুব শান্তিতে ঘুমিয়ে পড়ো। শুভরাত্রি।